আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একটি সবজি রান্নার রেসিপি। সেজন্য লাগবে আলু, টমেটো আর ভেন্ডি। সবগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে নেওয়া আছে। এরপরে পরিমাণ মতো তেল গরম করে আলুগুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে। আলুগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে তুলে নিতে হবে। আলু ভাজা ডান, তুলে নেব। এরপরে সেম প্যানেই ভেজে নেব ভেন্ডিগুলো ভাজা হয়ে গেলে উঠিয়ে নেব। এরপরে পরিমাণ মতো তেল গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপরে দিয়ে দেব একটা তেজপাতা। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। এরপরে এর মধ্যে দিব 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুনটা একসঙ্গে পেস্ট করা আছে। বাটা মশলার কাঁচা গন্ধ চলে গেলে এর মধ্যে দিয়ে দেব হালকা সামান্য পরিমাণে পানি। এরপরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল চামচ জিরার গুঁড়া আর দিয়ে দেব 1 টেবিল চামচ মুরগির মাংসের মশলা। মুরগির মাংসের মশলাটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। আমার হাতের কাছে ছিল সেজন্য দিয়েছি। মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটোটা দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। ফিরে এলাম বেশ কিছুক্ষণ পরে। আলুটা ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ভেন্ডিটা দিয়ে বেশ কিছুক্ষণ কষাতে হবে। ফিরে এলাম 5 মিনিট পরে। এই পর্যায়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো পানি। ফিরে এলাম 5 মিনিট পরে। এরপরে এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরার গুঁড়া 1 চা চামচ আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা কুচি ছড়িয়ে নামিয়ে নেব। সবজি রান্নার ডান। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন।